লজিক চিত্র থেকে আজকে আমরা সমীকরণ নির্ণয় করব। তোমরা যারা একদম বেসিক লেভেলে আছো তাদের জন্য এই ক্লাসটি আমরা একদম ডিটেলসে বোঝাই দেব ইনশাল্লাহ। তো ফলো করো। আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু টোটালি বেসিক বোঝাইছিলাম, কোনটা কোন গেট চিনাইছি। ওই ক্লাসগুলো অবশ্যই করে আসবা, তাহলে এটা সহজে বুঝে যাবা। তো ফার্স্টে দেখো তো এটা কে বলো তো। এখান থেকে এ ছিল, এটা হচ্ছে এ নট, তার মানে এখান থেকে গেছে হচ্ছে এ নট, এখানে গেছে এ নট, এর সাথে গেছে কে বলো তো বি। তো আমি ফার্স্ট এখানে কি লিখবো বলো তো, এখানে লিখবো হচ্ছে এ নট, আর কি লিখবো, বি লিখবো। তো এটা তো বুঝছো নাকি, এই যে নর্মালি এ নট আর বি এটা কিন্তু গুণ আকারে আছে, যে অ্যান্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে, এই জন্য গুণ আকারে আছে। আর এখানে যে নট আছে না, নটের জন্য একটু উপরে কি হবে, হোল নট বসে যাবে। এই যে নট থাকলে আবার উপরে একটা হোল নট দিয়ে দিবা, সহজ কথা। এখান থেকে এ গেছে, এখান থেকে বি গেছে, এ আর বি এটা কি আকারে আছে ভাইয়া, গুণ আকারে আছে। এই জন্য আমি ফার্স্টে কি লিখছি দেখো তো, এটা এ নট গেছে, এটা গেছে বি, এই জন্য লিখলাম এ নট বি। গুণ আকারে আছে জন্য পাশাপাশি লিখে দিছি। এইখানে ফলো করো, নট চিহ্ন দেওয়া আছে, নট আছে মানে পুরাটার উপরে একটা হোল নট হবে। তো সেম ভাবে বলো তো এই বাহুটা কে, এখান থেকে গেছে হচ্ছে এ, আর এখান থেকে গেছে কোনটা বলো তো, বি নট। তার মানে হচ্ছে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি নট। কথা কি বুঝছো? এখান থেকে গেছে এ, এখান থেকে গেছে বি। তো আমি লিখলাম এ বি নট, কারণ দেখো এরা কিন্তু পরস্পরের সঙ্গে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে জাস্ট পাশাপাশি লিখতে হবে। এখন ফলো করো, এখানে শূন্যর মতো আছে মানে হোল নট দেওয়া আছে। তো হোল নট দেওয়া থাকলে একটা বড় করে তুমি উপরে নট দিয়ে দিবা। এটুকু বুঝছি আমরা। ফাইনালি এখন দেখো যদি ফলো করি, এই রাশি আর এই রাশি দেখো, জাস্ট দেখে দেখে লিখবা তুমি। তুমি আগে জাস্ট দেখে দেখে লেখো, এ নট বি হোল নট একটা আছে, এটা আমি লিখলাম। এটাও তুমি সিম্পলি লেখো আগে তুমি। আর যেহেতু দেখতে পাচ্ছ এটা ডি আকারে আছে, ডি মানে তো গুণ, তাই না, গুণ আকারে আছে, তাহলে একটা ইন্টু দাও। তারপর লেখো এ বি নট, তার উপরে কি হবে, একটা হোল নট। এটা আছে। আমি জাস্ট কি করছি দেখো তো, এটা এখানে নিয়ে গেছি, আবার এটা এখানে নিয়ে গেছি, দুইটারে বসায় দিছি। এখন এই যে একটা নোট আছে না, বড় করে এখন দুইটার উপরে একটা নট দিবা। তাহলে এটাই হচ্ছে আমাদের চিত্র থেকে একটা লজিক সমীকরণ বের করে ফেলছি। এখন তোমাকে এই সমীকরণ থেকে বলতে পারে লজিক চিত্র অঙ্কন করো, অথবা বলতে পারে সরল করো, অনেক কিছু কিন্তু বলতে পারে। বাট তোমাকে যেটা করতে হবে, এই টাইপের চিত্র থেকে কিন্তু মান বের করা শিখতে হবে। তো মান বের করতে হলে তোমাকে যেভাবে করতে হবে, এই যে তুমি যদি একবারে মান বের করতে চাও তাহলে কিন্তু পারবা না। এখান থেকে যতগুলো ডালপালা যা বের হয়েছে সিরিয়ালি সুন্দর করে করে তুমি এখান থেকে যাবা, এখান থেকে যাবা, তারপরে সুন্দর করে সমীকরণটা লিখে ফেলবা। তো এই হচ্ছে আমার সমীকরণ। আর এই সমীকরণ থেকে তো অবশ্যই তুমি জানো অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো 100% ক্লিয়ার ভাবে। যদি বুঝে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি না বুঝে থাকো ভাই